এবং নর্থ ওয়েস্টার্লি ড্রাই এবং গরম হাওয়ার প্রভাব রয়েছে। তার কারণে মোটামুটি হিট ওয়েভ, সিভিয়ার হিট ওয়েভ এগুলো সব চলবে। আমি ডিটেলসে সব কিছু বলছি। এটা হচ্ছে ইন এ ব্রড ওয়ে। হ্যাঁ, আর তবে একটা জিনিস, আমরা একটা জিনিস দেখি আর কি। অ্যাকচুয়ালি আমরা তো যেমন সকালের অ্যানালিসিস করি, ইভিনিংয়ের দিকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের সাউথ বেঙ্গলে অত্যন্ত নিচু লেভেলে একটু করে মাঝে মাঝে সাদারলি, সাউথ ওয়েস্টার্লি উইন্ড ঢুকছে, কিন্তু ওটা এতই সামান্য যে ওটা আপনার কি হয়েছে, আমাদের থান্ডারস্টর্ম ডেভেলপ করতে বিশেষ কিছু হেল্প করছে না। আর মোদ্দা কথাটা হচ্ছে কি, ওটা অত্যন্ত নিচু লেভেলে রয়েছে। অত কম লেভেল হলে একটু মানে খুব একটা সাফিসিয়েন্ট নয়। তো যাই হোক, এবারে ডিটেলসে বলি। প্রথমে সাউথ বেঙ্গল দিয়ে শুরু করা যাক। সাউথ বেঙ্গলের যে পশ্চিমের জেলাগুলিতে আজকে পশ্চিমের কয়েকটি জেলাতে আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে, হালকা বৃষ্টিপাতে। সেগুলো হচ্ছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, ওয়েস্ট মিদনাপুর এবং ইস্ট মিদনাপুর এগুলোতে। এবং অন্যান্য ডিস্ট্রিক্টগুলোতে কিন্তু শুষ্ক, কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং আগামীকাল থেকে 7 তারিখ পর্যন্ত আমাদের যে অফিসিয়াল ফোরকাস্ট, সেটা বলছে যে কোনো রকম একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, টেম্পারেচার কিন্তু বাড়ার আর সম্ভাবনা নেই আর কি। কোনো লার্জ টেম্পারেচার বাড়ার কিন্তু সম্ভাবনা নেই আগামীকাল থেকে শুরু করে আগামী 7 দিনে। ডে টেম্পারেচার আগামী 5 দিনে লার্জ ডে টেম্পারেচার বাড়ার বা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং গরম যে আরও বাড়বে সেটা হয়তো নাও হতে পারে। গরমটা যেমন আছে সেরকমই হয়তো স্ট্যাগনেন্ট থাকবে আগামী 5 দিন। আর যেটা বলছিলাম, কাল থেকে শুরু করে সপ্তম দিন পর্যন্ত, সপ্তম দিন মানে 2 মে পর্যন্ত মোটামুটি সবকটি জেলাতেই শুষ্ক আবহাওয়া থাকবে। এবার আসা যাক নর্থ বেঙ্গলে। নর্থ বেঙ্গলের বেশ কয়েকটি জেলাতে প্রায় দিনই আপনার বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। যেমন ধরুন, আজকে নর্থ বেঙ্গলের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অন্য জেলাগুলি শুষ্ক। আগামীকাল আপনার দার্জিলিং এবং কালিম্পংয়ে মাঝারি হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, অন্যগুলি শুষ্ক। কারণ 1 তারিখে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে, আজকে 28 তারিখ না, ও সরি, হ্যাঁ, তারপরে 30 তারিখ, 30শে এপ্রিল পর্যন্ত, 30শে এপ্রিলে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 1 তারিখে সবকটি যে 5টি জেলা আছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতেই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। হ্যাঁ, 1 তারিখ কি সন্ধ্যেবেলা নাকি দিনের যে কোনো সময় হতে পারে। আইসোলেটেড মানে কি জানেন, মানে এই যে জেলাগুলি বললাম, এই জেলাগুলোর কিছু কিছু জায়গা থেকে রিপোর্ট আসতে পারে। মানে দ্যাট জায়গার যে এরিয়াল কভারেজ, সেটা ওই জেলার 25% এরিয়ার থেকে কিন্তু কম। যে 5 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। ব্যাপারটা হচ্ছে কি না, আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ফোরকাস্ট ফিল্ড, মানে আমাদের ব্যাপারটা যে আমাদের তো ওয়েদার প্রেডিকশন মডেল আছে। সে ওয়েদার প্রেডিকশন মডেল কিন্তু ফোরকাস্ট অনেক দিন পর্যন্ত দিতে পারে। তা আমি 5 তারিখে যে ফোরকাস্টটা ভ্যালিড বা 6 তারিখে যে ফোরকাস্টটা ভ্যালিড সেইটা দেখছিলাম। সেইখানে আমি ভূপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার ওপরে উইন্ডের ডাইরেকশন দেখছিলাম। তাতে দেখলাম দক্ষিণবঙ্গে মানে সাদারলি ফ্লো রয়েছে বে অফ বেঙ্গল থেকে, এবং সেইটা পরে সাইক্লোনিক্যালি টার্ন নিয়ে নিচ্ছে। সাদারলি উইন্ড ঢুকে সেটা যদি সাইক্লোনিক টার্ন নিয়ে নেয়, এটা কিন্তু ভেরি মাচ কন্ডিউসিভ ফর রেনফল অকারেন্স। সেই জন্যে এটা আমার পার্সোনাল বিলিভ, এটাকে আপনি ডিপার্টমেন্টাল ভিউ ভাববেন না, যে পার্সোনাল বিলিভ যে 5 তারিখ থেকে আমাদের দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাত হতে পারে। সাইক্লোনিক মানে উত্তর গোলার্ধে হচ্ছে অ্যান্টিক্লকওয়াইজ টার্ন নিচ্ছে, এরকমভাবে গিয়ে টার্ন নিয়ে নিচ্ছে আর টার্ন নিয়ে। 5 তারিখে তো দেখছি, 6 তারিখেও রয়েছে, 6 তারিখেও আছে। তাপমাত্রা নিশ্চয়ই পরিবর্তন হবে তখন। আর কারণ এই যে বৃষ্টিপাত যেটা হবে সেটা তো থান্ডারস্টর্ম হবে, একদম শিওরলি এটা থান্ডারস্টর্ম। এবার থান্ডারস্টর্ম যখনই হবে, থান্ডারস্টর্ম একটা ম্যাচিওর থান্ডারস্টর্মের ধর্মই হচ্ছে লাস্টে আপনার একটা ডাউন ড্রাফট, ভয়ঙ্কর জোরে ডাউন ড্রাফট। সেই ডাউন ড্রাফটের সময় ভীষণ কোল্ড এবং ড্রাই এয়ার, এবং দ্যাট মেক্স দ্য অ্যাটমসফিয়ার ভেরি কোল্ড, মানে ভেরি প্লেজেন্ট করে দেয়। এটা হচ্ছে আমার পার্সোনাল বিশ্বাস, আমি আমার বাড়ির লোককে এই কথা বলেছি
যে 4 তারিখ পর্যন্ত একটু কষ্ট টষ্ট করো, 5 তারিখে হয়তো আমরা বৃষ্টি পেতে পারি। আর আরেকটা কথা হচ্ছে, আমি তো আলিপুরের কোয়ার্টারে থেকে আমি প্রতিদিন রাত দেখি, কালকেও দেখেছি রাত্রে, পরশুদিনও আমি দেখেছি ক্লাউডের মুভমেন্ট সাউথ ওয়েস্টার্লি ডাইরেকশন। কিন্তু মুশকিলটা হচ্ছে কি জানেন তো, 12 GMT-তে মানে বিকেল 5:30টাতে আমরা যেটা দেখলাম মনে করুন, সকালে এসে দেখছি কিচ্ছু নেই, ভীষণ পরিবর্তন হচ্ছে। অ্যাকচুয়ালি এই সময় ডার্নাল ভেরিয়েশনটা খুব হয়, মানে ওই যেগুলো আমি দেখছি রাত্রিবেলাতে, দিস মে বি ডিউ টু ডার্নাল ভেরিয়েশন। সাইক্লোনিক যদি অ্যান্টি ক্লকওয়াইজ রিভার্স করে, তার মানে তো প্রথম বৃষ্টি গ্যাঞ্জেটি ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ তারপর পশ্চিমাঞ্চলের হ্যাঁ জেলাগুলিতে সেটা যাবে, নিশ্চয়ই যে ঝাড়খণ্ড হয়ে যাবে। নিশ্চয় নিশ্চয়, কারণ আমরা প্রথম জলীয় বাষ্পটা আপনার